আপনাদের কি H61 মাদারবোর্ড খারাপ হয়ে গেছে আর খুব কম দামে আপনারা আপনাদের পিসিটাকে সারিয়ে নিতে চাইছেন? তাহলে কনসিস্টেন্টের এই H61 মাদারবোর্ডটা আপনারা দেখতে পারেন। তো চলুন কনসিস্টেন্টের এই H61 মাদারবোর্ডটা আপনাদের সামনে আনবক্সিং করছি, আর এর সমস্ত ফিচার্স, দাম, ওয়ারেন্টি সমস্ত কিছু আপনাদেরকে বলছি। এটা হলো কনসিস্টেন্টের H61 মাদারবোর্ড, আনবক্সিং করছি। DDR3 সাপোর্টেড, NVMe M.2 স্লট রয়েছে, 3 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে। প্রথমেই ব্যাক প্যানেল আর SATA কেবল, যার সাহায্যে SATA হার্ড ডিস্ক বা SSD কানেক্ট করতে পারেন। সিডি রয়েছে, একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, এই হলো মাদারবোর্ড। CPU স্লট, এখানে CPU পাওয়ার কানেক্টর, মাদারবোর্ড পাওয়ার কানেক্টর, দুখানা DDR3 র্যাম স্লট রয়েছে। এখানে 1066, 1333 আর 1600 মেগাহার্জের যে কোনো র্যাম লাগাতে পারেন। তিনখানা SATA কানেক্টর রয়েছে, যার সাহায্যে SATA হার্ড ডিস্ক বা SATA SSD কানেক্ট করতে পারেন। PCI স্লট রয়েছে গ্রাফিক্স কার্ড লাগাবার জন্য। NVMe SSD স্লট রয়েছে, এর সাহায্যে NVMe M.2 SSD লাগাতে পারেন, কম্পিউটারের স্পিড অনেক বেড়ে যাবে। 6টা USB 2.0 কানেক্টর রয়েছে, এখানে ল্যান্ড পোর্ট আর এখানে অডিও কানেক্টরগুলো রয়েছে। এখানে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে NVMe SSDকে অন অফ করার জন্য একটা সুইচ রয়েছে। এর সাহায্যে আপনারা ওপরে তুলে দিলে NVMe SSD অন হবে, আর নিচে নামালে SATA SSD অন হবে। তো এই ফিচার্সটা এখানে রয়েছে। অনেকে ভুলবশত বুঝতে পারে না যে কেন NVMe SSD কাজ করছে না। এটাকে ওপরে তুললে তবেই NVMe SSD কাজ করবে, নইলে করবে না। এছাড়াও এখানে রয়েছে VGA কানেক্টর, HDMI কানেক্টর, যার সাহায্যে সাইমালটেনিয়াসলি এখানে দুটো মনিটর কানেক্ট করতে পারেন। এই হচ্ছে মাদারবোর্ড। এর ওয়ারেন্টি 3 বছর, দাম মোটামুটি 1100 টাকা। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন।